পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি অন্তরের বদ্ধের জংকে ছোটাতে চাও, অন্তরের মরিচাকে যদি দূর করতে চাও, তবে খুব খুব বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো এবং আল্লাহর কোরআনকে পড়তে থাকো। এখন আপনারা হয়তো বলবেন যে পড়তেই তো জানি না। জি, আপনারা হয়তো সিদ্ধান্ত নিয়েছেন বলে জালসা মাহফিল জিক্রে গারিব নওয়াজের উরুস মোবারক মানানোর জন্য মুর্শিদাবাদ থেকে সাগির হোসাইন রাজবিকে দাওয়াত করে নিয়ে এই ভেবে তো দাওয়াত করেছেন। এখন আসার পরে যদি আমি কিছুই না বলি, কিছুই বললাম না, চুপচাপ যদি থাকি, তো নাজরানা তো দূরের কথা, খেতেও দিবেন না নাকি? মিল্লাতে ইসলামে আমার যদি মুর্শিদাবাদ থেকে আসার পরে আপনাদের সম্মুখে কোনো কিছু না বলার কারণে যদি খেতে যদি না দেন, নাজরানা যদি না দেন, তাহলে একবার অন্তরের মধ্যে বুকের উপরে হাত রাখার পরে আপনাকে বলতে হবে, মিল্লাতে ইসলামে আমার আল্লাহর সংবিধান একটা হলো নামাজ, পাঁচটা স্তম্ভের মধ্যে একটা হলো নামাজ। এই নামাজকে আদায় করার জন্য আপনি যখন আল্লাহর ঘর মসজিদে গেলেন আর কিছু যদি না বলেন, কিছুই যদি দোয়া তাসবিহ তাহলিল না করেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজটা কবুল করবে কি করে? ঠিক কি না? আমার কথা রাগ করছেন? বক্তব্য শেষ করে দেব। মিল্লাতে ইসলামে আমার এই জন্য আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইউ সিক থ্রু সাপ্লিকেশন, ইউ সিক টু আল্লাহ থ্রু সাপ্লিকেশন এন্ড প্রেয়ার। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা আল্লাহ পাকের কাছে চাও, তবে শর্ত হলো ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাইতে হবে। ধৈর্য, সহনশীলতার সহিত, নিষ্ঠার সহিত, একেবারে বিনয়ের সহিত আল্লাহ পাকের কাছে নামাজের মাধ্যমে চাইতে হবে। মিল্লাতে ইসলামে আমার আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন বলে দিয়েছেন, আজকে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলিদের সম্পর্কে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেছেন, নবী আমার বলেন, ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আজকে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি আজকে আল্লাহর ওলিদের সঙ্গে, আল্লাহর নবীর মহব্বতী বান্দাদের সঙ্গে, বান্দীদের সঙ্গে কিঞ্চিত পরিমাণ যদি বুগজ রাখো, যারা পরিমাণ যদি দুশমনী রাখো, আজকে তার সঙ্গে পৃথিবীর কোন মোল্লালয় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের চ্যালেঞ্জ করা হয়। আল্লাহর ওলিদের হতে খুব সাবধান, সতর্ক অবলম্বন করতে হবে। যদি ইনাদের সঙ্গে বুগজ রাখেন, দুশমনী করেন, তো আল্লাহ পাক সরাসরি আপনার জন্য যুদ্ধের চ্যালেঞ্জ ঘোষণা করে। এখন আল্লাহ পাকের সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ করা আপনাদের এই উদয় নারায়ণপুর হাওড়া ডিস্ট্রিক্টের কোন লোকের পক্ষে সম্ভব হবে? কি সম্ভব হবে না। তবে একটা আপনার কাজ সম্ভব হতে পারে, যেটা আল্লাহ পাক অন্য জায়গায় জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে কন্না সুবহানাল্লাহ। হে ইমানদার বিশ্বাসীগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জোরে কন্না সুবহানাল্লাহ। সত্যবাদীদের সঙ্গ লাভ করা আপনাদের আমাদের পক্ষে চাইলেই সম্ভব হবে, নাকি বলছেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, আজকে আল্লাযিনা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চার ক্যাটাগরির মধ্যে খাস নিয়ামত দিয়ে রেখেছি। তার মধ্যে এক নাম্বার হলো নবীগণ, দুই নাম্বার হলো সিদ্দিকিন সত্যবাদীগণ, তিন নাম্বার হলো শুহাদাগণ, আর চার নাম্বার হলো সলিহিন নেককার পরহেজগার মুত্তাকিন গণদেরকে চিহ্নিত করলেন। মিল্লাতে ইসলামে আমার এই প্রসঙ্গে একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, যেই হাদিসটা হযরতে উসমান ইবনে আফফান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন ইল আমবিয়া সুম্মা উলামা সুম্মা শুহাদা।
আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম যাদের সুপারিশ শাফাআত গ্রহণযোগ্য হবে তার মধ্যে নবীর মুস্তাফার সুপারিশ সর্বপ্রথম ফার্স্ট অ্যাকসেপ্ট করা হবে বারগাহে ইলাহিতে। এখন কিছু নামধারী ভুঁইফোড় আমাদের পার্শ্ববর্তী দেশ হলো বাংলাদেশ, তো সেই বাংলাদেশের নামধারী কিছু আমার মতোই ইসলামিক লিবাস পড়ার পরে জাতির সম্মুখে বলতেছে যে নাবি মোস্তফা সুপারিশ করা তো দূরের কথা, নিজের পাপ পুণ্যের চিন্তিত হয়ে পাসিনা বইবে। বলেন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলুন, যদি নাবি মোস্তফা নিজের কৃতকর্মের ইবাদতের হিসাব নিকাশ দিতে গিয়ে যদি চিন্তিত হয়ে পাসিনা বয়, তো আপনি আমি জান্নাতের আশা করতে পারবো ভাই? আপনাকে আমাকে তো সরাসরি জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। নাবির মানজার के होगा एक जलसा हशर में ऐसा, होगा एक जलसा हशर में ऐसा, जिसमें सरकार की अज़मत खिताबत होगी। এই যে মাহফিল দিয়েছেন, এইরকম হাই র্যাঙ্কের জালসা লাগবে ময়দান মেহসারে, আর সেখানে খুশুসি চিফ গেস্ট হিসেবে কাকে রাখা হবে জানেন? নাবিকে। মিল্লাত ইসলামে আমার ওই নবীর মুস্তাফার আপনাকে ভালোবাসা অন্তরের মধ্যে বসাতে হবে, যেইভাবে আজকে পৃথিবীর বুকে অখণ্ড ভারতবর্ষের সজ্জামিনে আমার সুলতানুল হিলাতায়ে রাসূল মাইনুল হক আদ-দ্বীন খাজা গরিব নওয়াজ বসিয়েছিলেন। এই খাজা গরিব নওয়াজ আজকে পৃথিবীর বুকে 1142 মতান্তরে 43 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সিস্তানের সরজমিনে জন্মগ্রহণ করেছিলেন, আর মৃত্যু হলো 1237 খ্রিস্টাব্দে 15 মার্চ, যেটাকে রজব মাসে 6 রজব ধরা হয়। তো মিল্লাতে ইসলামিয়া ইনার পিতার নাম কি ছিল একবার বলেন তো? জানেন না? আপনাদেরকে বলে দিই, গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আর মায়ের নাম উম্মুল ওয়ারা মাহে নূর। পৃথিবীর বুকে খাজা গরিবে নামাজের ব্যক্তিত্ব আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আজকে পৃথিবীর বুকে মা ও বোনদের গর্ভের মধ্যে যখন সন্তান ধারণ হয়, পিরিয়ড বলে একটা আপনার কিনা সার্কুলার থাকে। পৃথিবীর ডাক্তার মাস্টার বলতেছে যদি কোনো মহিলাদের মধ্যে ওই পিরিয়ডের ঋতুস্রাব যদি না হয়, ওই মায়ের পক্ষে সন্তান গর্ভধারণ করা সম্ভব হয় না। ঠিক তো নাকি? কিন্তু চলুন গরিবে নওয়াজের আস্তানায় আপনাদেরকে নিয়ে যায়। মিল্লাতে ইসলামে আমার আজকে আপনার গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উম্মুল বারা মাহে নূর যখন খাজা গরিবে নওয়াজকে গর্ভের মধ্যে ধারণ করেছিলেন, তখন তেরার বয়স ছিল 60 বছরের প্লাস, 60 বছরের অতিরিক্ত। আচ্ছা বলেন তো, 60 বছর 70 বছর যদি কোনো নারী পুরুষের হয়, তো তার দ্বারাই যৌন সক্ষমতা বলেন আর ঋতু সার্কুলার যে এটা থাকে শুকিয়ে যায়। কিন্তু মিল্লাতে ইসলামে আমার আজকে খাজা গরিবে নওয়াজের মা জননী এমন কি আমল করতেন, আজকে উম্মুল বারা মাহে নূরের গর্ভে 60 বছর অতিবাহিত হওয়ার পরে আমার খাজা গরিবে নওয়াজ এসেছিলেন। এর চাইতে বড় কি কারামত হতে পারে বলেন তো? চলুন মিল্লাতে ইসলামে আমার আজকে আমার সুলতানুল হিলাতায়ে রাসূলের আব্বা জান হুজুর গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে বললেন উদউনি আস্তাজিব লাকুম, জোরে কান্না সুবহানাল্লাহ। আপনি
যতই মুসিবতে পড়েন না কেন, উনি যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক বলে আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়ার জন্য সাড়া দিই, আমি তোমাদের দোয়া কর্ণপাত করি। মিল্লাতে ইসলামে আমার এই জন্য আমার গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাই খাজা গরিবে নওয়াজের আব্বাজান একটা সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। ওই দোয়াটাই তো আজকে আপনাদের আমাদের মা ও বোনেরা করি নাকি? আর এই দোয়াকে ওসিলা করে চাওয়াটাকে শিরক ও বেদাত বলে। আচ্ছা, গায়রুল্লাহর কাছে চাওয়া যদি শিরক ও বেদাত হয়, তো অসুস্থ হলে বাল বাচ্চা আল আওলাদে কোল ভরে না গেলে গাইনি ডাক্তারের কাছে তারা যায় কি যায় না ভাই? তো ডাক্তার কি দেওয়ার মালিক? ডাক্তার কি খোদা? একটা ওসিলা। আল্লাহ পাক বলেন ওমা উতিতুম ইলমি ইল্লা কলিলা, হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে সামান্য ন্যূনতম একটা জ্ঞান দিয়ে তোমাদেরকে বুদ্ধিজীবী করেছি। আর এই সামান্যতম জ্ঞান পাওয়ার পরে আজকে পৃথিবীর ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নিজের অলৌকিক জ্ঞানের অধিষ্ঠিত হওয়ার পরে সমাজের কল্যাণ করে চলেছে। মিল্লাতে ইসলামে আমার বলার উদ্দেশ্য হলো, আজকে যদি পৃথিবীর ডাক্তার মাস্টারেরা সামান্য রব্বুল আলামিনের জ্ঞানকে সিদ্ধি লাভ করার পরে যদি মা ও বোনদের রোগকে নিরাময় করে দিতে পারে, আজকে আরোগ্য লাভ যদি করাতে পারে, আমার সুলতানুল হিলাতায়ে রাসূল অন্য কোন ইউনিভার্সিটির ছাত্র নয়, নবী মুস্তাফার ইউনিভার্সিটির ছাত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে নবীর জ্ঞান সম্পর্কে হাদিসে মুবারাকার মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আই এম সিটি অফ দ্য নলেজ এন্ড আলী ইটস ডোর। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলছেন আমি হচ্ছি জ্ঞানের শহর, আর সেই জ্ঞানের দরওয়াজা হচ্ছেন আমার আলী। আর এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটার 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 নাম আওলাদে রাসূল খাজা গরিবে নওয়াজ। এই জন্য আজকে পৃথিবীর বুকে গরিবদের জন্য বয়োজ্যেষ্ঠ হয়ে নয়, বরং একেবারে বাচ্চাকাল থেকেই খাজা গরিবে নওয়াজ, গরিব তো গরিব, বাচ্চা বাচ্চিদেরকে পর্যন্ত সাহারা হয়ে দাঁড়িয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো খাজা গরিবে নওয়াজের আব্বা হুজুর গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা গরিবে নওয়াজের মা জননের দোয়া এবং গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির দোয়াকে আপনার বিধানা দিয়ে ওই দিন আপনার কিনা দোয়া কবুল করার পরে রাত্রি কালে আপনার স্বামী স্ত্রীর মহব্বতের মিলনের আপনার কারণবশত হযরতে মাহেরুর উম্মুল বারা ওনার গর্ভে খাজা গরিবে নওয়াজ এসে গেলেন। এবার আপনার খাজা গরিবে নওয়াজ মায়ের পেটে অবস্থান যখন করতে আরম্ভ করেছে, মা জননীর কল্প বুকের মধ্যে যখন খাজা গরিবে নওয়াজের রূহকে দেওয়া হলো, আমার খাজা গরিবে নওয়াজ মা জননীর পেটের মধ্যে থাকাকালে আল্লাহ 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 জিকির করতে আরম্ভ করেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মুল বারা মাহনুর এই আল্লাহর জিকিরকে আপনার শ্রবণ করার পরে চিন্তায় চিন্তিত হলো। হযরতে মাহনুর আমতার উম্মুল বারা এই আওয়াজকে শ্রবণ করার পরে ডান দিকে মানুষকে তাল্লাশি চালার জন্য দেখতে আরম্ভ করতে, বাম দিকে কখনো দেখতে মুখ ফিরিয়ে চাইতে, পেছন দিকে ঘুরে ঘুরে দেখতে চাইতে, কোন দিকে মানুষকে দেখতে পেতেন না। কিন্তু যেই দিন থেকে গরিবে নওয়াজের রূহ আপনার দেওয়া হয়েছিল, সেই দিন থেকে মায়ের গর্ভের থেকে আল্লাহর জিকির করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। অত্যন্ত আতঙ্কিত যখন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন
উম্মুল বারা মাহেরকে জানিয়ে দিল, বলে আমার বান্দী শুনে রেখে দাও, আজকে তোমার গর্ভের যে সন্তানটা আমি দিয়েছি এটা কোনো মামুলি সন্তান নয়। আজকে পৃথিবীর বুকে ওইটি যখন উপযুক্ত বয়সে আপনার কিনা দাঁড় হবে, সুলতানুল হিন্দ ভারতবর্ষের বাদশাহ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি স্বপ্ন যোগে আরো আপনার দর্শন করেছিলেন গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আপনার রাত্রিবেলা স্বপ্ন যোগে স্বপ্ন দেখতে আরম্ভ করেছে যে ওনাদের সম্পদের কোনো কমি রইল না, আল্লাহর রহমতের আপনার বাড়ি বর্ষণ হলো, অভাব নিমজ্জিত হয়ে গেল, যাদের মধ্যে দুশ্মনী ছিল তারা যেন দোস্ত বেনে গেল, তাদের যাদের সঙ্গে চলাফেরা ছিল না সেই সমস্ত মানুষের পর্যন্ত হযরতে খাজা গরিবে নওয়াজের আব্বা হুজুরের সঙ্গে সম্পর্ক করতে আরম্ভ করলো। এই পরিস্থিতির দরুন আপনার যখন পৃথিবীর বুকে আমার খাজা গরিবে নওয়াজ পৃথিবীর বুকে ভূমিষ্ঠ লাভ করলো, এই আপনার পরিস্থিতির দরুন দেখা গেল খাজা গরিবে নওয়াজ এক এক করে যখন আপনার কিনা দিন অতিবাহিত হয়, মাস অতিবাহিত হয়, বছর অতিক্রমিত হয়, এই পরিস্থিতির মধ্যে আপনার 5 বছরের অবস্থান কালে যখন দাঁড় হয়েছে, আচ্ছা বলুন 5 বছর বয়সে আপনাদের আমাদের ছেলে মেয়েদের কি বুদ্ধি হয়? কি বুদ্ধি হবে বলেন? 5 বছরে। কিন্তু খাজা গরিবে নওয়াজের ব্যক্তিত্বকে ফলো করুন। আমার খাজা গরিবে নওয়াজ যখন মায়ের সঙ্গে অবস্থান করতে, আর খাজা গরিবে নওয়াজের সম্মুখে কোন বাচ্চা বাচ্চি যদি কান্দনরত অবস্থায় আপনার চক্ষু যুগল দিয়ে পানি যদি গড়িয়ে আপনার পড়তে আরম্ভ হতো, খাজা গরিবে নওয়াজ মা জননীকে আপনার তাকিদ করত। এমনও পরিস্থিতির মধ্যে দেখা গেছে আপনার জবানে কথা যখন বলতে পারেনি খাজা গরিবে নওয়াজ মা জননীকে নানান রকম ভাবে অজুহাত বশত আপনার কান্নার ডোল আপনার কিনা শুরু করে দিতে, মায়ের কোলে থাকতে চাইতেন না। বাচ্চা কাল থেকে অন্যদের কান্না খাজা গরিবে নওয়াজ পছন্দ করতেন না, ওনার মন চাইতো কেমন করে ওই আপনার বাচ্চা বাচ্চির কান্নাকে থামানো যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মা জননীর কোলে আপনার স্থির থাকতে চাইতেন না। কখনো সিনার মধ্যে থাকতে মা জননীকে আবার কিনা অজুহাত করে নিচে নেমে যেতেন। এই সংকেত দরুন খাজা গরিবে নওয়াজ আপন মা জননীকে এটাই বোঝাতে চাইতেন, এই যে সম্মুখে এই বাচ্চা বাচ্চিটা কন্দনরত অবস্থায় আছে, ওই বাচ্চাটাকে তুমি কোলে নিয়ে নাও। এটাই খাজা গরিবে নওয়াজ মা জননীকে বোঝাতে চাইতেন। মিল্লাতে ইসলামে আমার শুধু তাই নয়, এই রকম ভাবে যখন 7 বছরে উপনীত হলো, খাজা গরিবে নওয়াজ ঈদের নামাজের জন্য আপনার কিনার ঈদগাহ ময়দানে রওনা করেছেন। পথের মধ্যে দেখা গেল অনাথ এতিম একটা বালক উস্কো খুস্কো চুল নিয়ে পথের মধ্যে লুটিয়ে গড়িয়ে কাঁদতে আরম্ভ করেছে। খাজা গরিবে নওয়াজ ওই বাচ্চাটার সাহারা নেগাবান হলো। বলে ভাই কান্দার কারণটা কি, তোমার দুঃখটা কি আমাকে একটু বলা যাবে না? বলে আজকে এই পৃথিবীর বুকে আমার মা জননী বেঁচে নাই, আমার বাপের ছায়া মাথার তলে আর নাই, আমার মা জননী আব্বা যার পরলোক গমন করে মারা গেছে, আমার আত্মীয় পরিজন বলতে কেউ নাই, না ভাই আছে না বোন আছে। আজকে এমন একটা খুশির ঈদের দিনে আমি কার হাত ধরে ঈদগাহ ময়দানে যাব? কে আমাকে উত্তম পোশাকে সুসজ্জিত করবে? এই ব্যাকুল বলে চিন্তায় চিন্তিত হওয়ার পরে কন্দনরত অবস্থায় রাস্তার মধ্যে লুটিয়ে লুটিয়ে কাঁদতে আছে। আর ওই পথ দিয়ে আমার খাজা গরিবে নওয়াজ রওনা করেছেন। খাজা গরিবে নওয়াজ উনাকে ভাইয়ের সম্পর্কে বেঁধে নিলেন। এদিকে ময়দানের দিকে ধাপিত না হয়ে ভাতৃত্বের হাতকে বাড়িয়ে দিলেন। মা জননীর সম্মুখে ওনাকে নিয়ে হাজির। বলে ইনাকে আজ থেকে ভাইয়ের আপনার মান দিলাম। মা জননী আনন্দ ভরে খাজা গরিবে নওয়াজকে বলল, বলে বেটা ভাই হিসেবে তোমার যদি মানতে অসুবিধা না হয়, সন্তান হিসেবে আমার অ্যাকসেপ্ট করতে কোনো অসুবিধা নাই।
বলেন সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি জানেন? মায়ের পেটের ভাই হওয়ার পরে কিঞ্চিত পরিমাণ স্বার্থের ব্যাঘাত যদি ঘটে, আপনার কোর্টে মোকদ্দমা করে দেয়, পুলিশ স্টেশনে যাওয়ার পরে মামলা করে দেয়, করে কি করে না ভাই? আবার আমাদের মুর্শিদাবাদের কথা বলছে, আপনাদের এলাকার মানুষেরা হয়তো আমাদের চাইতে ভালো বুদ্ধিজীবী বুদ্ধিমত্তার মানুষ আছে। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি ভাই, এক ভাইয়ের হককে নষ্ট করার পরে মায়ের অংশকে পর্যন্ত, পিতার অংশকে পর্যন্ত, ভাই বোনদের অংশকে পর্যন্ত অসুস্থতার নামে ট্রিটমেন্ট করতে যাওয়ার অজুহাত বশত সমস্ত ধন সম্পদকে উইল করে নেয়। আর পিতা মাতা মারা যাওয়ার পরে বলে, আমার মা ভালোবেসে, আব্বাজান ভালোবেসে আমার নামে উইল করে গেছে। বলেন আস্তাগফিরুল্লাহ। এই ব্যাধি আপনাদের দিকে আছে? নাই, আপনারা খুব ভালো আছেন। মিল্লাতে ইসলামে আমার, কিন্তু হক কাকে বলে? হকের আপনার অধ্যায়ের মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারের কঠিন দিনে আপনার কিনা কান্দুরা নামের একটা জায়গা আপনাকে অতিক্রম করতে হবে। ওই কান্দুরা জায়গার গেটের মধ্যে যার হককে আপনি নষ্ট করবেন, ওইখানে আপনার কিনা প্রহরীর নাই দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক ওই বান্দাকে লক্ষ্য করে বলবে, বান্দা শুনে রেখে দা, আজকে জগতের বুকে নামাজ পড়েনি, গুনাহ করেছো, রমজান মাসে রোজা রাখনি, গুনাহ করেছো, আমি চাইলে তোমায় মাফ করে দিতে পারি। আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হককে যদি নষ্ট যদি আপনি করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শুনে রেখে দাও, আজকে যতক্ষণ পর্যন্ত যেই বান্দা বান্দির হককে নষ্ট করেছো, ওই বান্দা বান্দি তোমাকে ক্ষমা যতক্ষণ না করবে, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করব না। আমরা খাজা পাকের দিওয়ানা। খাজা তোমার নামটি মজা, জপি দিবস রজনী, মঈনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা, জপি দিবস রজনী, মঈনুদ্দিন নাম খানি। তোমার নামের সহায়তি ওসমান খাজা হারুনি, মঈনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা, জপি দিবস রজনী, মঈনুদ্দিন নাম খানি। हिंदल वाली गरीब नावत तुम ही आता ये रसूल, औलिया दर माथारी ताज, चिश्तिया सिलसिलार मूल, चिश्तिया सिलसिलार मूल। তোমার প্রতি সহায়তি, তোমার প্রতি সহায়তি, খাজা ওসমান হারুনি, মঈনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা, জপি দিবস রজনী, মঈনুদ্দিন নাম খানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কথা ভাই স্বয়ং যদি খোদার হয়, এ ভেদ তো বুঝতে হলে কামেলি পীর ধরা চাই, কামেলি পীর ধরা চাই। নইলে ছোট লটাটাতে, নইলে ছোট লটাটাতে এলো গোটা আনা সাগরের পানি, মঈনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা, জপি দিবস রজনী, মঈনুদ্দিন নাম খানি। জোরে বলুন। ওই খাজা পাকের দিওয়ানা আপনি আপনারকে দাওয়া করে, কিন্তু আপনার চরিত্র কেন খাজা গরিবে নওয়াজের আপনার কিনা আখলাকের বিরুদ্ধে চারণ করে। আমাদের মধ্যে দেখা যায় বিভিন্ন রেস্টুরেন্টে গরিবি নামাজের নামকে আমরা দিয়ে থাকি, দেয় কি দেয় না?
খাজা পরিবহন, খাজা হোটেল, খাজা রেস্টুরেন্ট, খাজা হাউস দেয় কি দেয় না? কিরিদারে খাজা গরিবে নওয়াজ কাকে বলে? দেখতে যদি হয়তো আমার ওসমান হারুনের ছায়া তলে চলে, জিনার পীর মুর্শিদ খাজা গরিবে নওয়াজের পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মিল্লাতে ইসলামে আমার, যার পীর যেমন আপনার মুরিদ যেমন যার পীর তেমন, শিক্ষক যেমন তার ছাত্র তেমন, ইমাম যেমন তার মুক্তাদি তেমন। আজকে মা গুনে হয়, আপনারা বলা হয়েছে আটা গুনে হয় রুটি, আর মা গুনে হয় বেটি। আমাদের মুর্শিদাবাদের প্রবাদ বাক্য, বুঝতে পারছেন? আটা যদি ভালো হয় রুটি ভালো হবে। মিল্লাতে ইসলামে আমার, এই জন্য আমার খাজা গরিবে নওয়াজের কিরদারকে লক্ষ্য করো। খাজা গরিবে নওয়াজের নামে আপনি হোটেল দিলেন, খাজা গরিবে নওয়াজের তাকওয়া আপনার অন্তরের মধ্যে দেখা গেল না। গরিব মিসকিনদেরকে খেতে দেওয়া তো দূরের কথা, রেস্টুরেন্টে পর্যন্ত উঠতে দেয় না। আছে কি নাই? মিল্লাতে ইসলামে আমার খাজা গরিবে নওয়াজের পীর মুর্শিদ ছিলেন যিনি, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আমার খাজা গরিবে নওয়াজকে শিক্ষা দিয়েছিলেন। ওগো খাজা গরিবে নওয়াজ শুনে রেখে দাও, যদি কোন প্যাস মানুষকে পানি যদি তোমরা পান করিয়ে দাও, তৃষ্ণার্ত মানুষকে পানি যদি পান করিয়ে দাও, তাহলে জেনে রেখে দাও তোমার সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ওই বান্দা বান্দিকে, ভুকা প্যাস থাকা বান্দা বান্দিকে যদি তৃপ্তি সহকারে খাবার যদি তুমি খাইয়ে দাও, আল্লাহ পাকের আপনার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, একটা নয় দুটো নয় 1000-এর আপনার রকম ধরনের আপনার প্রয়োজনকে আপনার নিবজ্জিত করতে পারে, আপনার প্রয়োজনকে পরিপূর্ণ করে দিতে পারেন আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভুকা মানুষকে যদি খাবার খাওয়া, তো একটা নয় 1000-এর প্রকারের জরুরত আজকে খাজা গরিবে নওয়াজ ওনার পীর মুর্শিদ বলতেছেন যে 1000-এর প্রকারের প্রয়োজন আপনার মিটিয়ে দিতে পারেন আমার আল্লাহ। শুধু এইখানে শেষ নয়, দেখবেন অনেক ফ্যামিলির মধ্যে দেখা যায় কন্যা সন্তান যদি একের পর এক ধারণ করে, ওই বিবির ওপর আপনার স্বামী পর্যন্ত অসুস্থ বিরক্ত পোষণ করে। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি, দমকাল বলে একটা জায়গা আছে, পরপর 3টা কন্যা সন্তান হয়েছে বলে আপন অর্ধাঙ্গিনীর চুলকে ধরার পরে দেওয়ালের সঙ্গে টাক করে বেড়ে মাথা ফাটিয়ে দিয়েছে। মাত্র 13 দিনের মাসুম বাচ্চির পাকে ধরে কাপড় যেমন খাচ্ছে, ওই কাপড় খাঁচা করে পিটতে পিটতে মাসুম বাচ্চাটাকে মেরে দিয়েছে। মিল্লাতে ইসলামী আমার খাজা গরিবে নওয়াজ আপন পীর মুর্শিদের কাছে কি শিক্ষা নিয়েছেন দেখুন। হযরতে ওসমান হারুনি বলেন যে কোন বান্দা বান্দি কন্যা সন্তান কোলে পাওয়ার পরে আনন্দিত যদি হয়, কন্যা সন্তানের খুশিতে যদি আপনার কিনা খুশি হয়, তাহলে 170 বার কাবা খানায় কাবা তওয়াফ করলে যে নেকি হয়, তার চাইতে উৎকৃষ্ট নেকি কন্যার খুশিতে আপনার কিনা দেওয়া হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে কাবা শরীফ সম্পর্কে বলা হয়েছে আন নাজরু ইলা কাবাতু ইবাদাতুন, অর্থাৎ কাবা শরীফকে দেখা হলো ইবাদত। সিত্তুনা লিত্তাইফিন, কাবা শরীফকে যদি তপ করে তো 60টা রহমত তার নামায় আমালে আমার আল্লাহ পাক লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক হাজী সাহেব আছেন খানায় কাবা মক্কা মদিনা শরীফ তপ করেছেন। আরবাউন আলী মুসাল্লিন, সেখানে যদি কোনো বান্দা বান্দি নামাজ পড়ে তো 40টা রহমত তার নামায় আমালে লিখে দেন আমার আল্লাহ। ইসরুন আলী নাজিরিন, আর ওই কাবা শরীফকে যদি এই লাইট দেখা করে চক্ষু যুগল দিয়ে দেখেন, মানুষকে যেমন দেখেন এই রকম খোদার ঘর ভেবে দর্শন যদি করেন,
অতিরিক্ত 20টা রহমত আল্লাহ পাক তার নামায় আমালে লিখে দেন। যেরকম সুবহানাল্লাহ। সেই কাবা শরীফকে 70 বার 70 মার্তাবা তপ করলে যে নেকি হয়, তার চাইতে উৎকৃষ্ট নেকি আপন কন্যা সন্তান হওয়ার আনন্দে যদি আনন্দিত হয়, তো তার চাইতে বেশি নেকি দেন আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আমাদের ভারত সরকার মহোদয় বলছে বলে বেটি পড়াও বেটি বাঁচাও। এখন পড়ার কথা বলছে, হেফাজত কতটুকু যে করছে আমার চাইতে আপনারাই ভালো জানেন। আল্লাহ পাক বুঝার তৌফিক আতা করুক। তো মিল্লাত ইসলামিয়া কাবা শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। খাজা গরিবে নওয়াজের পীর মুর্শিদ এমনই এক জাত ছিলেন, রমজান মাসের অবস্থায় সফর করতে আছেন। এই পরিস্থিতির মধ্যে আপন পীর মুর্শিদ ওসমান হারুনি ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইকে বললেন, বলে ওই অনতি দূরে মাজুসী ব্যক্তি পূজা মার্জনা করছে, সেখানে যাও, আগুন চেয়ে নিয়ে এসো, আর সেই আগুন দিয়ে ইফতারের বন্দোবস্ত করব। আমাদের সম্মুখে ইফতার আসছে তো নাকি ভাই? কে কে রোজা রাখবেন একবার হাত তুলে বলেন তো। মাত্র কয়েকজন, সবার হাত ওঠা উচিত ছিল। আপনারা রাখবেন না বোধহয় রোজা। মিল্লাত ইসলামিয়া আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আর রাজাবু শাহরুল্লাহ আর শাবানু শাহরি আর রমাজানুল উম্মতি, অর্থাৎ রজব মাস হলো আল্লাহ পাক আল্লাহ তাআলার জন্য, আর শাবান মাস হলো নবী মুস্তাফার জন্য, আর রমজান মাস হলো উম্মতিদের জন্য। যেরকম সুবহানাল্লাহ। তাই রমজান মাসের প্রস্তুতি একেবারে রজব মাস থেকে নিতে হবে। শাবান মাসে পরিপূর্ণ প্রস্তুতি আপনি নিয়ে নেবেন। যে অ্যাডমিশন টেস্ট, স্কুল ইউনিভার্সিটিতে ভর্তি নেওয়ার জন্য যে অ্যাডমিশন টেস্ট হয়, সেই অ্যাডমিশন টেস্ট এখন এই শাবান মাসে চলতেছে। আপনি টেস্টে অ্যালাউ হয়ে ভর্তি হয়ে যান, আর রমজান মাসের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেন। আমার বলার উদ্দেশ্য হলো মিল্লাত ইসলামে আমার খাজা ওসমান হারুনি সফররত অবস্থায় ভক্ত মুরিদ ও মুতাকিনদেরকে নিয়ে পথ চলতে আরম্ভ করেছে। এই পরিস্থিতির মধ্যে ইফতারের সময় যখন হয়ে এসেছে, আপন মুরিদকে বলল, ওই অনতি দূরে এই যে মাজুসী ব্যক্তিরা অগ্নি পূজা করতেছে, ওইখানে যাও, আর একটু আগুন তোমরা চেয়ে নিয়ে এসো, ইফতারের বন্দোবস্ত করতে হবে। আপন মুরিদ যখন আগুন চাওয়ার জন্য গেলেন, ওনাকে আগুন তো দেওয়া হলো না। দাড়ি টুপি দেখার পরে তিনাকে অপমান অপদস্থ করে তাড়িয়ে দিল। পরবর্তী সময়ে ওসমান হারুনি নিজেই গিয়ে হাজির হলেন, নিজেই গিয়ে চাইতে গেলেন আগুন, যে আগুন কেন আমাকে দেওয়া হলো না। এই পরিস্থিতির মধ্যে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি যাওয়ার পরে বলতেছে, বলে একটু আগুন দেন, আমরা রোজা রেখেছি, ইফতারের বন্দোবস্ত করব। ইফতার করানো ব্যক্তি সম্পর্কে নবী আমার বলেছেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। একবার সুবহানাল্লাহ বলেন। কোন রোজদার ব্যক্তিকে আপনি যদি ইফতার করান, তো আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার আগের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। যদি তৃপ্তি সহকারে সেহরি ইফতারের বন্দোবস্ত নাও করতে পারেন, একটা খেজুর, এক গ্লাস সাদা পানি দিয়েও যদি ওনাকে ইফতার করার বন্দোবস্ত করে দেন, তো নবী আমার বলেন হাউজে কাউসারের পানি তাকে পান করাবেন আমার আকা মুস্তাফা। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মিল্লাত ইসলামে আমার খাজা গরিবে নওয়াজের পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওই মাজুসী ব্যক্তির কাছে আগুন চাইতে গেছে, ওনাকে আগুন দেওয়া হলো না। বলে আগুন কেন দিবে না? বলে আগুন হচ্ছে আমাদের দেবতা। বলে মেনে নিলাম তোমাদের দেবতা, তো
এই যে আগুন পূজা করছো কি বলে অগ্নি পূজা করছো, ওনারা আপন জবানে জানিয়ে দিলেন হত্যারবিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমঙ্গ পূর্ণঙ্গ ব্রহ্মণং আল্লাহ রাসূল মুহাম্মদর কং বরস্য ইল্লো ইল্লাব আদল্লং বুকমাকাং আল্লাবকাং নির্খতকম। গুরু মন বলতেছেন আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি আল্লাহ এক ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহ আপনার কোনো শরীক নাই, আর আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমতুল্য এই পৃথিবীর ধরাধামে আর কেউ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইখানে আপনার কি না গুরু বেদব্যাস গুরু মনু শেষ করেননি। আমরা জানি হিন্দুদের প্রামাণ্য অন্যরকম একটা গ্রন্থের নাম হলো বেদ। এই বেদকে কটা খণ্ডে বিভক্ত করে আপনারা কি জানেন? বেদ কটা? চারটে। একটার নাম হলো ঋগ্বেদ, একটার নাম হলো সামবেদ, একটার নাম হলো যজুর্বেদ, অন্য একটির নাম হলো অথর্ববেদ। এই অথর্ববেদের সংহিতা কাণ্ড আনকাহি পঞ্চম পরিচ্ছেদের মধ্যে গুরু বেদব্যাস জানিয়ে দিলেন লা ইলাহা হর্তি পাপম ইল্লো ইলহা পরম পদ জন্ম বৈকুণ্ঠ পর অন অপতিত জপি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গুরু বেদব্যাস পৃথিবীবাসীকে বলল, হে বিশ্বের মানুষেরা তোমরা শুনে রেখে দাও, যদি একবার লা ইলাহা পড়ে নাও জীবনের সমস্ত গুনাহ খাতা তোমার মাফ হয়ে যায়। আর ইল্লাল্লাহ জিকির যদি জপ করে নাও চরম প্রশংসার অধিকারী হওয়া যায়। আর চিরকালের রব্বুল আলামিনের স্বর্গ জান্নাত যদি লাভ করতে চাও জপি নাম মুহাম্মদ, ওই নবী মুস্তাফার জিকির জপ করে নাও। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হাদিসে মোবারকার মধ্যে জানিয়ে দিলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কলেমা পড়ে মুসলমান হবে নবী বলছেন তার জন্য জান্নাত। এইখানে শেষ নয়, মাজুসী ব্যক্তিরা আরো পূজার শ্লোক বলতে আপনার রত ছিল। এতস্মিন্নন্তর শ্রেষ্ঠ আচার যেন সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত নিরপেক্ষব্য মহাদেবা গঙ্গা জলশ্চ সংস্নাপ্য পঞ্চগব্য চন্দনা দিবির বচ্চ তুষ্টব্য মানসহরম নমস্তে 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 গিরিজান ত্রিপুরা সুরনাশয়া বহুমায়া প্রবর্তিনে লিঙ্গচ্ছেদ শিকাহীন সূত্রাধারী সুদাসক উচ্চালাপ্তি সর্বভক্তি ভবিষ্যতি জননাময়। এই বেদ পুরাণের আলোচনা করতে গেলে আবার সময় লেগে যাবে। আল্লাহ পাক যদি আবার অন্যদিন নিয়ে আসে তো জাসনে জুলুসের মৌসুম আপনাদেরকে শোনাবো। আমার বল বক্তব্য ছিল খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওই মাজুসী ব্যক্তিদের কাছে যাওয়ার পরে বলতে আরম্ভ করেছে, আচ্ছা বলো বলো, এই যে আগুনের পূজা তোমরা করতেছো, এই যে আগুনকে তোমরা দেবতা বলে মানতেছো, এই যে 5 বছর ধরে 10 বছর ধরে অগ্নি পূজা আপনাররত আছো, আচ্ছা বলো এই আগুনের মধ্যে হাতকে যদি দিয়ে দাও ছাড়বে? আজকে খাজা গারিবে নামাজের পীর ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওই মাজুসী ব্যক্তির 7 বছরের একটা সন্তান ছিল। কোন বানাবাটি কিসসা কাহিনী বলছি না ভাই, বিল্লাতে ইসলামে আমার খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি যখন বলল, আচ্ছা তোমরা যে সৃষ্টির পূজা করছো, এই সৃষ্টির স্রষ্টা একজন আছে, ওই স্রষ্টার পূজা তোমরা কেন করতে চাচ্ছ না? আগুন তো হলো সৃষ্টি, ওই স্রষ্টার পূজা আজকে আমি করি। বলে আজকে ধরে দেখাও। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ওসমান হারুনিকে বলতেছে, বলে স্রষ্টার পূজা করা আগুন যদি সৃষ্টি হয় একবার তুমি ধরে দেখাও। সঙ্গে সঙ্গে ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওই মাজুসী ব্যক্তির 7 বছরের সন্তানটাকে নিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আগুনে ঝাঁপ দেওয়ার চ্যালেঞ্জ করেছিলেন আপনার বিশ্বের বিখ্যাত হাই র্যাঙ্কের মুফতি সালমান আজহারি যার নাম। আজকে হাজারো হাজার দিবানায় সালমান আজহারি আপনাদের মাঝে হাজির। মিল্লাতে ইসলামে আমার ইসলাম হলো সত্য, কোরআন হলো সত্য, নবী হলো সত্য, আল্লাহর ওলিদের কারামাত হলো সত্য। আল আউলিয়া কারামাতুন হাক্কুন, ওলিদের কারামত হচ্ছে সত্য। কোরআন শরীফ থেকে আপনাদেরকে দলিল দেব, চলুন আগিয়ে যায়। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি 7 বছরের
ওই মাজুসী ব্যক্তির সন্তান নেওয়ার পরে যখন আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে হযরতে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আপনার আলাইহিস সালাম যখন নমরুদের আগুনের মধ্যে অবস্থান করতেছিল, ইয়া নারী কুরি বারিদাব্বা সালামুন আলাল ইব্রাহিম, আপনার যে কোরআন শরীফের আয়াতটা অবতীর্ণ হয়েছিল, ওই আয়াতটা পাঠ করার পরে খাজা ওসমান হারুরে ওই 7 বছরের মাজুসির আপনার সন্তানকে নিয়ে আগুনের মধ্যে যখন ঝাঁপ দিয়ে দিয়েছে, দেখা গেল একটা পশম পর্যন্ত পড়েনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা পশম পড়েনি খাজা ওসমান হারুরি রহমাতুল্লাহ আলাইহির। আর ওর সঙ্গে যে মাজুসি ব্যক্তির 7 বছরের সন্তানটা ছিল, ওরও একটা পশম পড়েনি। আজকে নবী বিদ্বেষী ওলি বিদ্বেষী খাজা গরিবে নওয়াজের দুশমনদেরকে এ হাওড়া ডিস্ট্রিক্টের উদয় নারায়ণপুরের দায়িত্বশীল মঞ্চ থেকে বলতে চাই যে তোমরা হয়তো বলবে বলে ওসমান হারুনি একজন তাকওয়া পরহেজগারিতা অর্জন করেছেন বলে, আল্লাহর নামাজ রোজা হজ তাসবিহ তাহলিল করেছে বলে তার পশম পড়েনি। তো বলো, যে মাজুসি ব্যক্তি 7 বছরের সন্তান জিন্দেগিতে আল্লাহ খোদার নাম নেয়নি, ঈমান আনয়ন করেনি, সেই মাজুসি ব্যক্তির 7 বছরের সন্তানের পশম কেন পুড়েনি? উত্তর দেওয়ার ক্ষমতা নাই। উত্তর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে কোন সুবহানাল্লাহ। উত্তর হলো এটাই যে এ ঈমানদার বলো, সত্যকে সাথ হো যাও, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। উনি ঈমান আনয়ন করেনি বটে, কিন্তু খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির সোহবতে ছিল বলে, সংস্পর্শে ছিল বলে আজকে ওনার ছেলেটা পর্যন্ত অখণ্ড ছিল। যেরকম সুবহানাল্লাহ। এ অলৌকিক কারামাত দর্শন করার পরে আর স্থির থাকবে কেউ? ওর পঙ্গ সঙ্গ ডানে বামে আগে পিছে যত ছিল বুঝতে পেরেছেন সবাই, এই জমিনের উপরে খোলা আসমানের নিচে তদানীন্তন কালে খাজা ওসমান হারুনির হাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। এত জবরদস্ত আজকে পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। ইনি আরো কত সুন্দর কথা বলেছেন যে আপন অর্ধাঙ্গিনীকে ভালোবাসার কথা বলেছেন। প্রত্যেকটা স্বামীকে, স্বামী স্ত্রীর মহব্বত সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাস আসতেছে, যদি সম্ভব হয় তো আপনারা সারা দিন তাসের আড্ডায়, ক্যারাম বোর্ডের আড্ডায়, আমাদের মুর্শিদাবাদের কথা বলছি ভাই, আপনারা রাগ করিয়েন না, রাগ করিয়েন না, আমাদের এলাকার কথা বলছি। তাসের আড্ডায়, জুয়োর আড্ডায়, লটারির বোর্ডে টাইম পার করে দেয়, অথচ বাড়িতে কোলে একটা বাচ্চা 4 বছরের গুডু গুডু করে হেঁটে বেড়াচ্ছে একটা বাচ্চা। একটা রান্নার কাজ করা কত কঠিন, একবার আপন বিবিকে রান্না করে খাওয়ায়েন তাহলে বুঝতে পারবেন। জি, তো মিল্লাত ইসলামিয়া বলার উদ্দেশ্য হলো আপন বিবিকে ভালোবাসার কথা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি কোনো স্বামী আপন স্ত্রীর চুলের ঝুঁটি ধরে না মেরে ওনার কাজে সাহায্য সহযোগিতা যদি করে তো সেই সংসারটা জান্নাতের টুকরা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আপন অর্ধাঙ্গিনীকে ভালোবাসুন, আপন অর্ধাঙ্গিনীদেরকেও বলবো আপন স্বামীকে ভালোবাসুন। স্বামী স্ত্রীর মহব্বত হলো ওই যে কোরআন শরীফ সূরা নিসার মধ্যে বলা হলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। প্রত্যেকটা স্বামী স্ত্রীর ভালোবাসার মেশাল উদাহরণ হলো পোশাকের মতো। পোশাক যেমন স্বামীর এই বডিকে আলিঙ্গন করে রাখে, ঢেকে রাখে, আপনার বডির কোনটা ফাটা, কোনটা চটা, কোনটা মোটা, পোশাক পরলে ঢেকে যায়, নাকি বলছেন? ঢেকে যায়। এজন্য অলংকারের উদাহরণ না দিয়ে, ঘর মাকানের উদাহরণ না দিয়ে, সুকেশ আল্লাহর উদাহরণ না দিয়ে সরাসরি পোশাকের উদাহরণ দিলেন।
কারণটা কি? আজকে বিশ্বের সমস্ত স্বামীরা শুনে নাও, আপন অর্ধাঙ্গিনীর দোষঘাটের কথা বন্ধু বান্ধবদের সম্মুখে না গেয়ে, উঠোনে বৈঠকে না গেয়ে, চায়ের স্টলে না গেয়ে, বিছানার মধ্যে এক বালিশের মধ্যে গাইতে থাকো, নবীর সুন্নাত আদায় হবে। বিবিকে সাহায্য সহযোগিতা করা বিবির গোলামি নয়। আমি সমস্ত মা জাত আব্বা জাতদেরকে বলে যাই, বিবিকে সাহায্য করা বিবির গোলামি নয়, নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী আমার বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে পৃথিবীর বুকে রান্নার কাজ করতেছেন। এই হালাতে আমার নবী মুস্তাফা কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছে। দেখা গেল আয়েশাতুল হুমায়রা রান্নার কাজকে পরিসমাপ্ত করে রে। এই পরিস্থিতির দরুন আমরা হয়তো বিবির প্রতি উত্তেজিত হয়ে যেতাম, গাল ধরে চাট করে চড় মেরে দিতাম, কিন্তু নবী আমার কি করলেন দেখো। ওসমা আপনার কিনা উম্মাহাতুল মুমিনিন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার পরে, রান্নার কাজকে পরিসমাপ্ত করার পরে, লোকমা তোলার পরে আয়েশাতুল হুমায়রাকে খাইয়েছেন। শুধু এইখানে শেষ না, একই পাত্রে গোসলের পানি একত্রিত করে দিতেন আয়েশাতুল হুমায়রা। গোসলের আপনার পূর্ব মুহূর্তে আমার আকা মুস্তাফা কারীম হাতের মধ্যে একটু পানি নিতে, আয়েশাতুল হুমায়রার গায়ে ছিটা মেরে দিতে। আয়েশাতুল হুমায়রা বিরক্ত বোধ না করে আনন্দ চিত্তে ওই পাত্রের থেকে পানি উত্তোলন করার পরে আকা মুস্তাফার গায়ে ছিটিয়ে দিতেন। কি মহব্বতের আলাপ আলোচনা। আর এই আর কি ঠাট্টা আমাদের যুবকেরা ভাবির সঙ্গে করে, শালাজের সঙ্গে করে, খালাতো বোন মামাতো বোনের সঙ্গে করে, আর আপন স্ত্রী অর্ধাঙ্গিনীর সামনে সিংহের মতো হাজির হয় আর রয়্যাল বেঙ্গল টাইগারের মতো রাগ দেখিয়ে বের হয়। আল্লাহ পাক বুঝার তৌফিক আতা করুক। সেহেরি রান্নার কাজে সাহায্য করবেন অর্ধাঙ্গিনীকে, আগত সেহেরি করবেন তো ইনশাআল্লাহ। মিল্লাতে ইসলামে আমার বলতেছিলাম ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কাছে আমার খাজা গরিব নওয়াজ আপনার মারিফাতের জ্ঞান যখন সুসম্পন্ন করলেন আদায় করার কাজে, এবার আপনার মক্কা জিয়ারতের জন্য মদিনা শরীফে রওনা করেছে। যে জিয়ারত সম্পর্কে নবী আমার বলে দিয়েছে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জোরে কন্না সুবহানাল্লাহ। একবার যদি কেউ আপনার নবী মুস্তাফার রওজা শরীফকে জিয়ারত করে, নবী আমার বলে দিয়েছে, অন্তরে ঈমানি জজবার উপস্থিতি রেখে ইখলাস সহকারে যদি আকা মুস্তাফার রওজা জিয়ারত করে, নবী মুস্তাফা হাসরের দিনে তার সুপারিশ করা ওয়াজিব মনে করে। এই জন্য আপনার হাজী সাহেবেরা বলে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, दीदार दाओ गो शाहे मदीना दे दार दाओ गो शाहे मदीना। ওই নবী মুস্তাফার দিদার পাওয়ার জন্য আমার সুলতানুল হিলাতায়ে রাসূল মাইলুল হক আদ-দ্বীন খাজা আজমির সানজারি রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে যখন হাজির হয়েছে, আকা মুস্তাফা খাজা গরিবে নওয়াজকে চুপ করে নিলেন। হিন্দুস্তানে আপনার তাওহীদের প্রচার চালানোর জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্য ভারতবর্ষের দায়িত্ব যখন সুপ্রিত করা হলো সুলতানুল হিলাতায়ে রাসূলের উপরে, খাজা গরিবে নওয়াজ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই হিন্দুস্তান তো আমি চিনতে পারবো না, আমি হলাম আপনার সিস্তানের লোক, আর কোথায় হিন্দুস্তান আপনার কি করে পৌঁছাবো? আমার খাজা গরিবে নওয়াজের হাতে আকা মুস্তাফা কুদরতি ক্ষমতার দরুন আপনার সমস্ত নকশা এঁকে দিয়েছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তো খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে এসে যেভাবে প্রচার প্রসার চালিয়েছেন আপনারা সকলেই জানেন। তো সেই খাজা গরিবে নওয়াজের আমরা ভালোবাসা দিবানায়ে গরিবে নওয়াজ যেন হতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার বক্তব্য এখানে ইতি করব।